একটি প্রাচীর যেটা এতটাই দীর্ঘ যে একে মহাকাশ থেকেও দেখা যায়, যেটা একদিকে বয়ে চলেছে রুক্ষ মরুভূমির বুক চিরে আর অন্যদিকে উঠে গেছে উঁচু পর্বতের শিখরে। এই প্রাচীর কেবল ইট পাথরের নয়, এটি গাঁথা হয়েছে মানুষের রক্তে, ঘামে আর স্বপ্নে। এই প্রাচীর আমাদের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এবং বর্ণময় নিদর্শন। এটি চীনের মহাপ্রাচীর। আজকের ভিডিওতে আমরা জানব চীনের মহাপ্রাচীর সম্পর্কে। চলুন শুরু করি। চীনের মহাপ্রাচীর বা গ্রেট ওয়াল অফ চায়না পৃথিবীর দীর্ঘতম স্থাপত্যকীর্তি। এর দৈর্ঘ্য প্রায় 21,196 কিলোমিটার, যা এক দেশের মধ্যে পৃথিবীর পরিধির অর্ধেকের সমান। এই প্রাচীরের মূল উদ্দেশ্য ছিল বিদেশি আক্রমণ থেকে চীনকে রক্ষা করা। বিশেষ করে উত্তর দিক থেকে আসা মঙ্গল আক্রমণ প্রতিহত করাই ছিল এর প্রধান লক্ষ্য। আপনি কি জানেন এই প্রাচীর গঠিত হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজবংশের হাতে, আর এই দীর্ঘ সময় জুড়ে এর প্রতিটি অংশ পেরিয়ে এসেছে যুদ্ধ, প্রেম, শোক আর গৌরবের শত শত গল্প। প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে, কিন্তু বৃহৎ আকারে একত্রিত হয় সম্রাট কিনশি হুয়াংয়ের আমলে খ্রিস্টপূর্ব 3য় শতকে। তবে তখনকার দেয়াল ছিল মূলত কাদামাটি ও কাঠের তৈরি। নির্মাণ কাজে অংশ নিয়েছিল লক্ষ লক্ষ শ্রমিক, সৈন্য, কৃষক, বন্দী ও সাধারণ মানুষ। অনেকেই নির্মাণকালে প্রাণ হারান। লোকেরা বলে প্রাচীরের প্রতিটি ইটে লুকিয়ে আছে একটি করে অজানা কবর। এই প্রাচীর ঘিরে একটি করুণ কিংবদন্তি রয়ে গেছে। মেং জিয়াংনু নামের এক নারী, যার স্বামী মারা গিয়েছিল এই প্রাচীর নির্মাণে কাজ করতে গিয়ে। তার কান্না এতটাই হৃদয় বিদারক ছিল যে সে যেদিন তার স্বামীর মৃত্যুর সংবাদ জানতে পেরে দেয়ালের পাদদেশে বিলাপ করে, তখন প্রাচীরের এক অংশ ভেঙে পড়ে। হোক সত্য বা গাথা, এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় এই দেয়াল শুধু প্রতিরক্ষা নয়, এটি এক আবেগ, একটি অশ্রুভেজা ইতিহাস। চীনের মহাপ্রাচীর নির্মাণে ব্যবহৃত হয়েছে আশেপাশের প্রাকৃতিক উপাদান, যেমন পাহাড়ি অঞ্চলে পাথর, সমতলে মাটি আর ইট। বিশেষ করে মিং যুগের ইটের ব্যবহার ছিল দৃষ্টিনন্দন এবং টেকসই। এক আশ্চর্য তথ্য হলো ইটগুলো জোড়া দিতে ব্যবহার করা হতো চালের আঠা। চাল সেদ্ধ করে যে আঠালো দ্রব্য পাওয়া যেত, তা দিয়েই তৈরি হতো প্রাচীরের বন্ধক। এটা আজও প্রত্নতত্ত্ববিদদের বিস্মিত করে। 1987 সালে চীনের মহাপ্রাচীরকে ইউনেস্কো ঘোষণা করে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসাবে। এটি এখন বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র, যেখানে প্রতিদিন পা রাখে হাজার হাজার পর্যটক। এই প্রাচীর আজ চীনের জাতীয় অহংকার। চীনা মুদ্রা, চিত্রকলা, সাহিত্য, সব জায়গায় এই প্রাচীরের ছাপ রয়ে গেছে। এটি প্রতিরক্ষার প্রতীক হলেও আজ এটি মানবসৃষ্ট সীমাহীন ক্ষমতার চিহ্ন। এই প্রাচীর আমাদের শেখায় সময় বদলায়, শাসক বদলায়, কিন্তু মানুষের স্বপ্ন অমর থাকে। যেখানে ইচ্ছা থাকে সেখানে রাস্তা তো গড়াই যায়, কিন্তু কখনো কখনো গড়ে তুলতে পারে একটি সমগ্র প্রাচীর। চীনের মহাপ্রাচীর আজও দাঁড়িয়ে আছে সবকিছুর ঊর্ধ্বে, তাকিয়ে আছে আমাদের দিকে আর বলছে তোমরাও পারো। আপনি কি এই প্রাচীরের উপর দিয়ে হেঁটে যাওয়ার স্বপ্ন দেখেছেন কখনো? নাকি ভাবেন জীবনের দেয়ালগুলো একদিন জয় করতে পারবেন? তাহলে কমেন্টে লিখে জানান।